বন্ধুরা, আমি আজকে বানিয়ে নিয়েছি দুর্ধর্ষ স্বাদের একটা চাউমিন রেসিপি, যাতে আমি বাইরের কোনো রকমের সস, আজিনা বা আনহেলদি কোনো উপকরণ আমি কিন্তু এতে ব্যবহার করিনি। ঘরোয়া সমস্ত হেলদি উপকরণ দিয়ে আমি কিন্তু এই দুর্দান্ত স্বাদের চাউমিনটা বানিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা স্পাইসি, খেতেও ততটা স্পাইসি, কিন্তু সমস্ত ঘরোয়া মশলা দিয়ে বা ঘরোয়া জিনিসে এটা তৈরি, এবং এটা যতটা হেলদি ততটাই টেস্টি। বন্ধুরা, এই রেসিপিটা ফলো করে বানালে বাইরের চাউমিন আর খেতে ইচ্ছে করবে না। বন্ধুরা, আজকে আমি এসে গেছি সেই আমার রান্নাঘরে, সেই সস ছাড়া, আজিনা ছাড়া, সমস্ত বাইরের ক্ষতিকারক উপাদান ছাড়া অসম্ভব টেস্টি এবং অত্যন্ত সুন্দর, মানে মাউথ ওয়াটারিং লুকিং একটা চাউমিন রেসিপি নিয়ে। যেহেতু দেখতে যদি ভালো না হয়, বাচ্চারা খেতে চায় না, এবং বাড়ির লোকও একটু ভাবে যে এটা বোধহয় খেতে ভালো হবে না, ওই জন্য দেখতেও সুন্দর করতে হবে, খেতেও সুন্দর করতে হবে, অথচ সেটা হেলদি বানাতে হবে। সেটাকে আমি বানাবো। তার জন্য আমি প্রথমে চাউটা বয়েল করে নেব। আমি 500 গ্রাম কোয়ান্টিটির চাউ নিয়েছি। যেহেতু আমরা ডিনারে এটা খাবো, তার জন্যে আমি 500 গ্রামের বানাচ্ছি। এখানে আমি দেখুন প্লেন জল নিয়ে নিয়েছি। এই জলটা আমি ফুটতে দিচ্ছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এই জলেতে আমি দিচ্ছি কমন যে সল্ট হয়, 1 চামচ কমন সল্ট। এই নুনটা দেবেন, নাহলে চাউটা একটু টেস্টটা কম হবে। এটা নুনটা দিয়ে সেদ্ধ করলে টেস্টটা বেটার হয়। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আমি এখানে দেখুন 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়োটা আমি সবসময় চাউটা বয়েল করার সময় দিই। তাতে কি হয়, সেদ্ধর পর যখন আমরা চাউটা বানাবো, এটা দেখতে খুবই সুন্দর স্পাইসি হবে। স্পাইসি দেখতে লাগবে, স্পাইসি হবে না, স্পাইসি দেখতে লাগবে, আর খেতেও একটু টেস্টটা বাড়ে। সব থেকে বড় কথা, দেখতে খুব সুন্দর হয়। এই যে হলুদ দিয়ে আমি, নুন আর হলুদ দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো। এটা যতক্ষণ ফুল বয়েল হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ফুল বয়েল এসে গেলে আমি এর মধ্যে চাউটা অ্যাড করব। ততক্ষণ আসছি। ডেচকিতে আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে, হলুদ নুন দেওয়া জলটা। দেখুন নুনটা দেওয়ার কারণে হলুদের কালারটা কতটা রিচ কালার এসে গেছে। শুধু আপনি যদি নুনটা স্কিপ করতেন তাহলে এতটা রিচ কালার আসতো না। তাই জন্য নুনটা দিয়ে, হলুদ দিয়ে আমি এই জলটা ফোটাই। এবার এর মধ্যে আমি চাউটা দিয়ে দেবো। ফুটতে যেহেতু শুরু করে দিয়েছে, ফুটন্ত জলের মধ্যে আমি চাউটা দিয়ে দেবো। পুরো চাউটা এটাকে ভালো করে নেড়ে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি একদম গোটা গোটাই ইউজ করি, এগুলোকে আমি ভাঙি না। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। আমার মেয়েরা লম্বা লম্বা চাউ খেতে পছন্দ করে, ওই জন্য আমি ভাঙি না এগুলো। এবার এই যে চাউটা জলের মধ্যে ভালো করে ডিপ করে দিয়ে দেখবেন যেন উঠে না থাকে, জলের মধ্যে যেন ভালো করে ডিপ হয়। ভালো করে ডিপ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিট বয়েল করব। 3 মিনিট পর হালকা শক্ত থাকা অবস্থায়, একদম গলে যাবে না কোনো রকম। অনেকেই সেদ্ধর সময় তেল ইউজ করে, কোনো দরকার নেই তেল ইউজ করার। আননেসেসারি আমরা কোনো খরচ করব না, এতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে 3 মিনিট সেদ্ধ করে আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব, সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। আর আমি এখানে ততক্ষণে দেখিয়ে দিই, আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। এখানে একটা বড় সাইজের আমি ক্যাপসিকাম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়েছি। এখানে পেঁয়াজগুলো আমার সরু সরু করে লম্বা লম্বা করে কুচোনো আছে। রাফলি চপ করে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা লেবু। এটা লেবুটার 3 ভাগ নেওয়া আছে।
আমার কোয়ান্টিটি অনুযায়ী এটা এনাফ। আপনারা চাইলে টক যদি বেশি চান সেই অনুযায়ী আপনারা টেস্ট অনুযায়ী টকটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আপনার সব থেকে ভালো হয় যদি এতে আপনারা ভিনিগার ইউজ করেন। একদম সসের যে মার্কেটের সসের যে সেন্টটা হয় সেইটা ভিনিগার ইউজ করলে চলে আসবে, যে হোয়াইট ভিনিগার যেটা হয়। আমি এতে সেটা যেহেতু বাইরের জিনিস আমি অ্যাভয়েড করছি। আমি বলেই দিয়েছি যে সস আজিনা বা যে কোনো বাইরের জিনিস আমি দেবো না, সেগুলো ছাড়াই অসম্ভব টেস্টি চাউমিন আমি রেডি করব। আপনারা চাইলে ভিনিগারটা ইউজ করতে পারেন। ভিনিগারটা এমন কিছু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। তখন লেবুটা দেবেন না, তখন ভিনিগারটাই ইউজ করবেন। দেখুন হালকা শক্ত শক্ত চাউটা কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়েছে বাট হালকা শক্ত আছে। এই অবস্থায় আমি চাউটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট 2 চাপা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখুন চাউটা আমার রেডি হয়ে গেছে। এই 2 মিনিট স্ট্যান্ডিং টাইমটা দিলে এটা ভেতর থেকে একটু সফট হয়ে যায়, উপর থেকে শক্ত থাকলেও ভেতর থেকে সফট হয়ে যায়। এবার আমি এই যে জলটা আছে ফোটানোর জলটা, এটাকে ড্রেন আউট করে দেবো, দিয়ে চাউটাকে ঝরঝরে করে নেবো। নিয়ে ওতে আমি ঠান্ডা জল এবং ফ্রিজের জল অ্যাড করব, যেটা আমার স্পেশালিটি। জলটা আমি সম্পূর্ণ ঝারিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে চাউটার। এবার আমি এতে দেবো নর্মাল কলের জল। এবার এতে আমি অ্যাড করব কিছুটা ফ্রিজের জল। ফ্রিজের জল হাতের কাছে না থাকলে শুধু কলের জলও দিতে পারেন, তাতে 2-3 বার জলটা ঝারিয়ে নেবেন, তাহলেই হবে। আমি এটার একটাই অর্থ যে এর মধ্যে যে বয়েলিং প্রসেসটা চলছে, যে গরমটা রয়েছে, যার জন্য এটা একটার থেকে সঙ্গে আরেকটা স্টিক করে যায় বা গলে যায়, সেই বয়েলিং প্রসেসটাকে বন্ধ করে দেয়া। ঠান্ডা জলটা দিয়ে দিলে বয়েলিং প্রসেসটা যেহেতু বন্ধ হয়ে যায়, এটা আর নরম হয়ে যাবে না, এটা একদম ঝরঝরে থাকবে। ঠান্ডা জল দিয়ে আমি চাউটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি যে সসটা এতে ইউজ করব সেটা আমি নিজে বাড়িতে বানাবো, একদম ঘরের জিনিস দিয়ে, যেটা একদম হেলদি এবং বাচ্চাদের পক্ষে খুবই এগুলো খাওয়া ভালো। সেটা আমি বানাচ্ছি। তার জন্য আগে আমি গ্যাসটা অন করে নিলাম, দিয়ে দেবো 2 টিস্পুন 3 টিস্পুন মতো সরষের তেল। তেলটা হালকা গরম হতে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করছি পেঁয়াজ কুচিটা। যে পেঁয়াজ কুচোটা আমি আগে থেকে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচোটা অ্যাড করলাম। এই সসটা বানানোর জন্য আপনারা ইচ্ছে করলে সাদা তেলও ইউজ করতে পারেন। আর এই সস বানানোর যে প্রসেসটা খুব ভালো করে একটু খেয়াল করবেন। আর এই চাউয়ের যে স্টেপ বাই স্টেপ আমি যেগুলো দেখাচ্ছি খুব ভালো করে পরপর দেখবেন, নাহলে কিন্তু অ্যাকচুয়াল সেই রেস্টুরেন্ট স্টাইলের হেলদি চাউমিন পাবেন না। ওই জন্যে ভিডিওটা টেনে দেখবেন না, আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে চাউয়ের কালারটা কত ভালো আসবে এবং চাউমিনটা দেখলেই বাচ্চারা খেতে চাইবে। এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এবার আমি এতে 2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা পেঁয়াজে দেওয়ার খুবই ভালো একটা টিপস।
এতে কি হয়, আমার যতটা পুরো চাউটায় যতটা নুন লাগবে আমি ততটাই এতে দিয়ে দিচ্ছি। এই নুনটা যদি আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিই তাতে পেঁয়াজের জলটা খুব ফাস্ট বেরিয়ে যাবে এবং ভাজাটা খুব ফাস্ট হয়ে যাবে। ওই জন্যে নুনটা পেঁয়াজ ভাজা হাফ ভাজা হয়ে গেলে নুনটা দেওয়া খুব দরকার, তাতে পেঁয়াজ ভাজার প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায়। আমার এখানে আর একটু তেল দিতে লাগবে, আমি আর একটু তেল ইউজ করছি। সসটা সাদা তেলে বানাতে পারেন, সরষের তেলে বানাতে পারেন, কিন্তু চাউটা যখন আমরা ফ্রাই করবো পরে সেটা কিন্তু সবসময় সাদা তেলে করবেন, সেটা কিন্তু সরষের তেলে করলে ভালো হবে না। এই বয়েলড চাউটাকে যখন আমরা ফ্রাই করবো সেটা সাদা তেলে না করলে কিন্তু ভালো হবে না। দেখুন পেঁয়াজটা কত ফাস্ট কালার চলে আসছে নুনটা দেওয়ার পর। এবার আমি এতে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাকে একটু কষে নিতে হবে। তাহলে টেস্টটা অনেক বেটার হয়। ক্যাপসিকামটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে কষলে ক্যাপসিকামটা সফট হয়ে যায়, খেতে ভালো লাগে, মুখে শক্ত শক্ত লাগে না। ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে একটু কুক করে নেব। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটা আমার কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ক্যাপসিকামটা। এবার এতে আমি দিয়ে দেব যে রাফলি চপ যে টমেটোটা আমি রেখেছিলাম, সেই টমেটোটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। টমেটোর জুসটাও দিয়ে দিচ্ছি। টমেটো খুবই উপকারী জিনিস, শরীরের পক্ষে টমেটো কিন্তু প্রচন্ড উপকার। সবার জন্য যে উপকার বলছি না, কারণ ডাক্তারের জন্য বারণ থাকতে পারে। এই টমেটোটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব, তাহলে এটা নরম হয়ে স্মুথ হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে। নাড়তে দেখুন নাড়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, এটা সফট হয়ে গেছে বলে। আস্তে আস্তে এটা সসের কনসিস্টেন্সিতে চলে আসবে। এটা আমি এবার একটু কালারের জন্য এবং টেস্টের জন্য হলুদ গুঁড়ো ইউজ করব। হলুদও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এবার এতে আমি অ্যাড করব হাফ টিস্পুন রেড চিলি পাউডার। হাফের একটু কম আমি দিচ্ছি, তার কারণ আমার মেয়েরা ঝাল একদম খেতে পারে না, এর জন্য আমি বেশি ঝাল দিই না। এবার আমি সসের যে রিচ কালারটা আনার জন্য আমি এবার ইউজ করব কাশ্মীরি মির্চ পাউডার। এটা আমি 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম। নুন যেহেতু আমরা আগেই দিয়েছি, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এর টেস্টটাকে অনেকটা বাড়াবে, সেটা হচ্ছে একটু বিট নুন দেবো আমি এর মধ্যে। নুনটা দেওয়ার সময় মাপটা একটু খেয়াল করে দেবেন, তার কারণ পরে হাফ টিস্পুন বিট নুন আমি ইউজ করছি, সেটা আপনারাও করবেন, তাতে টেস্টটা
অনেক বেটার হয়ে যায়। এবার আমি এতে দেব চিনি। এতে আমি 3 টেবিলস্পুন নয় 3 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দেখুন সসটা আমার কত ডিলিশিয়াস দেখতে লাগছে। এই সসটা কিন্তু এমনি কিছু সিঙ্গারা বা যে কোনো ফ্রাইড আইটেমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সেলফলি এটা ভেরি টেস্টি। মার্কেটের সস ভুলে যাবেন এটা টেস্ট দেখলে, খেয়ে দেখলে মার্কেটের সস আর আপনাদের খেতে ইচ্ছে করবে না। এবার এতে আমি হাফ টিস্পুন মতো চিকেন মশলা অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এটা দিলে একটা খুব ভালো সেন্ট আসে। আমি কিন্তু এতে কোনো রকম জল অ্যাড করিনি। আমার টমেটোগুলো খুবই জুসি ছিল, একদম ফ্রেশ জুসি টমেটো ছিল বলে দেখুন কত জুস হয়ে গেছে। যদি আপনাদের বানানোর সময় মনে হয় সসটা খুবই ড্রাই হয়ে যাচ্ছে, আপনারা অল্প করে হাফ কাপ মতো জল অ্যাড করতে পারেন। এতে আমি দিয়ে দেবো সেই আমার যে একখানা লেবু আমি রেখেছিলাম। এটা ছোট লেবু বলে আমি একখানা নিয়েছি, একটুখানি বাদ দিয়ে নিয়েছি, নাহলে বেশি টক হয়ে যেত। বড় লেবু হলে হাফ দিতে পারেন। অথবা ভিনেগার ইউজ করতে পারেন 2 ছিপি। ভিনেগারের যে বটলগুলো হয় তার যে ছিপিটা হয় সেই ছিপির 2 ছিপি ভিনেগার দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেব এবং লেবুর রসটা দেওয়ার পর কখনোই কিন্তু বেশিক্ষণ কুক করবেন না। লেবুর রসটা জাস্ট দিয়ে মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন, যেমন আমি করলাম। ব্যাস, সস কিন্তু আমাদের রেডি চাউ বানানোর জন্য। এবার চাউটা আমি ফ্রাই করব। ফ্রাই করে সসটা দিয়ে জাস্ট টস করে নেব, তাহলে আমাদের চাউমিন রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আমি যে চাউমিনটা ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন আমি সেই ঠান্ডা জলটা ঝারিয়ে নিয়েছি। দেখুন কতটা ছাড়া ছাড়া, একদম একটা আর একটার সঙ্গে একদমই লাগছে না। কত সুন্দর ঝরঝরে চাউমিন হয়েছে, একদম দোকানের মতো। আমি এবার এটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি আগে গ্যাসটা অন করে নিচ্ছি। এতে এবার আমি দেব সাদা তেল। টু টেবিল স্পুন মতো সাদা তেল আমি দিলাম। ভালো করে আমি কড়াটা তেল দিয়ে গরম করে নেব এবং তেলটা চেষ্টা করবেন পুরো কড়াটার চারধারে লাগিয়ে নিতে, নাহলে কিন্তু এই বয়েলড যে নুডলসগুলো এগুলো কড়ার সঙ্গে স্টিক করে যায় এবং নাড়াচাড়া করতে বড় প্রবলেম হয়। আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি চাউগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর লম্বা লম্বা ঝরঝরে চাউগুলো হয়েছে, দেখে কত ভালো লাগছে। নুডলসগুলো আমি
ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে সমস্ত নুডলসই তেলেতে ভাজা হয়ে যায়। চাউটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন লং কত সুন্দর হয়েছে নুডলসগুলো, ঝরঝরে একদম লম্বা লম্বা রয়েছে, দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু আমার হাফ কোয়ান্টিটি, আমি দুবারে ভেজেছি। এটা হাফ কোয়ান্টিটির নুডলস আছে। এর মধ্যে আমি আমার যে সসটা বানিয়ে রেখেছি, এই সসটা আন্দাজ মতো হাফ দিয়ে দেবো। যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি, আমি এটা দুবার ধরে সসটা অ্যাড করব, তাহলে মিক্সিংটা ভালো হবে না। এই সসটাকে এর উপর আমি স্প্রেড করে দিচ্ছি। এবার আমি বাকি হাফ নুডলস এর ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এবার আমি যে সসটা হাফ রেখে দিয়েছিলাম, সেই বাকি হাফ সসটা আমি এর ওপর দিয়ে দিলাম। আঁচটা এই টাইমে একদম সিমে করে রাখবেন, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। এখন টাইম লাগবে তো এগুলো মিক্স করতে, ওই জন্য আঁচটা সিমে রাখতে হবে। তারপর এটাকে ভালো করে নিচে ওপর করে উল্টে পাল্টে মিক্স করে দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকম নিচে ওপর করে। যত ভালো মেশানোটা হবে তত ভালো টেস্টে আসবে, না হলে একদিকে সসটা থাকবে একদিকে থাকবে না, খেতে ভালো লাগবে না। ওই জন্য মিক্সিংটা সবসময় ভালো করে করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘেটে না যায়, ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে চাউটা রেডি করে নিতে হবে। আমার চাউটা অলমোস্ট রেডি। এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তাতে এই যে একটু যে গরম ভাবটা এটা ভেতরে থেকে সুন্দর করে এটা প্রসেস হয়ে যাবে। আমি চাপা দিয়ে এটা রেখে দেবো 2 মিনিট, তারপর সার্ভ করব। আমি গ্যাস অফ করে দিলাম, আমার চাউ রেডি, এবং 2 মিনিট পরে এটা আমি সার্ভ করে দেবো। নুডলসটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে, আর কালারটা কত সুন্দর স্পাইসি দেখতে লাগছে। খেতে তো দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য টেস্ট। এর যে ফ্লেভারটা আসছে, ফ্লেভারটাতেই জিভে জল আনা গন্ধ একবারে। আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। আপনারা বানিয়ে ফেলুন, আপনারাও এনজয় করুন। আমরা আজকে ডিনারে এটা খাবো। আমি আজকে এটাতে কোনো রকম ডিম ইউজ করিনি, ডিম ছাড়া বানিয়েছি। আপনারা যদি চান এতে অবশ্যই ডিমের ঝুড়ি বানিয়ে এতে অ্যাড করতে পারেন, তাতে অনেকের পছন্দ ডিমের ঝুড়ি দিয়ে খাওয়া। তাই জন্য আমি বলে দিলাম, যখন মশলাটা সসটা যখন আপনারা এতে অ্যাড করবেন, তখনই ডিমের ঝুড়িটা অ্যাড করে এটা মিক্স করে বানিয়ে নেবেন। আমি এতে কোনো রকম ডিমের ঝুড়ি দিইনি। এটা একদম খাওয়ার জন্য রেডি। আমার চ্যানেলটা এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই রকম সুস্বাদু, মুখরোচক, হেলদি রেসিপি পাওয়ার জন্যে এবং লাইফটাকে এনজয় করার জন্যে আমার বন্ধু এই সঙ্গে থাকুন বন্ধুরা। আর আজকে এখানেই আমি শেষ করছি। নমস্কার, টাটা, বাই বাই।